বিড়ালের ভাগ্যে শিখে ছেড়ার মতো। আপনাদের এই তোমার ঘরে বিড়াল ঢুকেছে কখনো? বিড়াল ঢোকেনি, তুমি শিখে ছেড়া কি জানবে বলো? বিড়াল মালিকের বাড়ি রোজ তরকারি খেতে যায়, যা রান্না বান্না করে তরকারিগুলো ওই বিড়ালগুলো চেটে পুটে খেয়ে চলে আসে। তা মালিকগুলো মনে মনে ভাবে দৌড়, প্রত্যেকদিন রান্না করি বিড়ালে মুখ দিয়ে যায়। তা কি করেছে, সেই পাটকে ওই পাট দড়ি দিয়ে না, পেটো দড়ি দিয়ে, নারকেল দড়ি দিয়ে সে একটা শিকে বানিয়েছে। এবার যা তরকারি করে সব তাক তাক করে সাজিয়ে শিকের উপরে তুলে রাখে। এবার পুরনো শিকে তো দড়ি তো, হ্যাঁ, তো সে ব্যবহার করতে 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 অনেক দিনের পুরনো হয়ে গেছে, আর সেই দিন আর যায় না, বিড়ালটার কখনো যায় না। এ মালিক তুলে রাখে উপরের মধ্যে, আর গিয়ে কি করবো, শুধু শুধু ফিরে আসা। কি মনে হয়েছে তার, আজকে সে ওই পাশ দিয়ে যাচ্ছিল, আর ঠিক সেই দিনেই সেই শিকেটা ছিঁড়ে আর মাটিতে পড়েছে, তরকারিগুলো মাটির মধ্যে ছড়িয়ে গেছে। সেই দিন বিড়াল ঢুকে বলছে, এই আমার ভাগ্যে আজকে শিকে ছিঁড়েছে, আজকে সব তরকারি অনেকদিন পর চেটে পুটে খাবো। আমাদের দশা তাই, আমাদের দশা তাই মায়েরা, আমরা ওই বিড়ালের মতো। কিন্তু আমাদের ভাগ্যে শিখে ছেড়েছে কে? আমার মহাপ্রভু। যে প্রেমটা, রত্নটা আমরা পেয়েছি, এটা আমাদের ভাগ্যে পাওয়ার কথা ছিলই না। এই গোলকের রাধা গোবিন্দের প্রেম সম্পত্তি, এটা আমাদের ভাগ্যে ছিল না। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের ভাগ্যে তিনি এসে ওই গোলকের প্রেম সম্পত্তি নিয়ে এমনভাবে মধুর মতো ছড়িয়ে দিয়েছে যে সেই মধু আমরা চেটে পুটে খেয়েও কখনো সারা জীবন ধরে শেষ করতে পারবো না। সেই মহাপ্রভু সেই প্রেম দিয়েছে। তাই বাঙালি জাতি হয়ে আমরা মহাপ্রভুকে যদি সম্মান দিতে না পারি বাবা, তাহলে আমরা অকৃতজ্ঞ জাতি। যে বাঙালি মহাপ্রভু, যে বাংলার ঘরে জন্ম নিয়ে যে প্রেম সম্পত্তি আমাদেরকে তিনি দিলেন, আমরা সেই মহাপ্রভুকে যদি চিনতে না পারি, তাহলে আর আমাদের দশা কি হলো? তাই কীর্তনের প্রভাব, এত স্বাভাবিক টান, এত আপনাদের স্বাভাবিক ভালোবাসা। আমাদের দক্ষিণ 24 পরগনার লোকরা এই কীর্তনকে মাঝে মাঝে কোনো কোনো জায়গায় যায়, এমন হয় যে লোকগুলো মুড়ি আর চানাচুর ছোলা বেঁধে ওই পুটলির মধ্যে নিয়ে যায়, বলে সারা রাত বসে কীর্তন হবে, ওইটুকু খেয়ে খেয়ে কাটাবো। তারপরে এখন কমিটিরা এখন তো একটু খাওয়া দাওয়ার কোনো জায়গায় ব্যবস্থা করে, তাই সারা রাত তাদেরও ক্ষুধা জ্বালা সেটাও মিটে যায়। তাহলে কীর্তন এমন একটা বস্তু যে আমাদের মনের ক্ষুধাও মিটবে, আমাদের শরীরের ক্ষুধাও মিটবে, সকল কিছু মিটে গিয়ে আমাদের হৃদয়টা প্রেম ধনে ধন্য হয়ে মহাপ্রভুর প্রেমে বিস্তার হয়ে যায়। সেই প্রেমটা আপনারা যদি সঠিকভাবে কুড়িয়ে নিতে পারেন, তাহলে দেখবেন আপনাদের ভাগ্যে শিখে ছিড়বেই ছিড়বে। ওই জন্যে যখনই কীর্তন শুনতে আসবেন, মন দিয়ে কীর্তনিয়ার কথাগুলো শুনে নেবে। কেননা মন দিয়ে না শুনলে, এটা তো আর ফাংশনের আসন নয় যে আপনি খুব লাউড়াপ্পা করে গান গেয়ে কোমর ভেঙে কোমর দুলিয়ে চলে গেলাম। এটা কীর্তনটা সেই রকম গান নয়। কীর্তনটা হচ্ছে ভগবানের চরণে নিবেদনের গান। নিজেকে আপনি কি করে নিবেদন করবেন, সেই গান। সেই জন্য সেই ভগবান আপনাদের কৃপা করেছে যে আপনারা কীর্তন শুনবেন। তাই এই মন্দিরে দেখুন পঞ্চানন ঠাকুরের রয়েছে, আবার মায়েরও মূর্তি রয়েছে, আবার রাধাকৃষ্ণেরও মূর্তি রয়েছে, আবার বিভিন্ন দেবদেবীর মূর্তি, অথচ আমরা গান শুনছি, কীর্তন গান। তাই এত বিরাট বড় রূপের ডালির মাঝখানেও মূল কথা যে সত্য, সেইটা যদি আমরা একবার বুঝে নিতে পারি, ব্যাস আমাদের আর কিচ্ছু করতে হবে না। তিনি সবার মধ্যেই সমানভাবে বর্তমান। তিনি কখনো রূপহীন, তিনি কখনো রূপমান, কখনো রূপময়, গুণহীন কখনো গুণময়। তিনি যেমন তার লীলা, তার ইচ্ছা তিনি করবেন, কেননা এটা তার জগৎ। আমরা তো সেই জগতের সামান্য জীব মাত্র। আমাদের শুধু একটাই কাজ, তার চরণে গভীর আস্থা রেখে সত্যকে ধরে রাখা, সত্যের চরণে নিজেকে বিলিয়ে দেওয়া, ব্যাস, আর কিচ্ছু না। ওই জন্যই কবি গান লিখেছে, কি সুন্দর একটি গান। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ আমি কেন ভেবে মরি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। এক একটি গান যখন মন দিয়ে শুনবেন, তার মানেটা নিংড়ে নেবেন।
মানেটা নিংড়ে নিয়ে তার মানেটা বুঝতে হয়, তবেই গানটার ভালো লাগা জন্ম নেবে। বলছে ভগবান কেমন দেখতে। এখন এখানে ভগবান কেমন দেখতে গেলে এখানে অনেকগুলো ভগবান আছে, আপনি কোন ভগবানটাকে ধরবেন? এখানে লাল ভগবান রয়েছে পঞ্চানন ঠাকুর, আবার তার পাশে বোধহয় শীতলাও রয়েছে, আবার এদিকে আমার রাধা গোবিন্দ রয়েছে, নানান ধরনের মূর্তি এখানে রয়েছে। তাহলে আপনি ভগবানকে কোন রূপে ধরবেন? লাল ধরবেন, নীল ধরবেন, না কালো ধরবেন, না সাদা ধরবেন, না সোনা ধরবেন? কোনটা ধরবেন? বলে যেটা তোমার পছন্দ বাবা তুমি সেইটাই ধরো। সেই ধরাটা যদি ধরার মতো হতে পারে, সেই ধরাতেই ভগবান তোমার হৃদয়ে ধরা দেবেই, একেবারে 100% গ্যারান্টি। ওরি বল বাবা, ধরাটা ধরার মতো হতে হবে, ওই আলগা মতো ধরলে হবে না। কিন্তু ও মায়েরা, আলগা ধরবেন না, যদি যখন ধরবেন একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরবেন, এমন ভাবে জড়িয়ে ধরবেন যাতে সে নড়তে না পারে ভগবান তোমার কাছ থেকে, এমন ভাবে ধরবেন। তাই আপনার কাছে অরূপ, স্বরূপ, সগুণ, নির্গুণ সব একাকার হয়ে যাবে, কোনো রকম কোনো ভেদাভেদ বাদ বিচার করবেন না। অরূপ ও স্বরূপ ও সগুণ ও নির্গুণ ও দয়াল ভয়াল হরি। ভগবান কখনো দয়াল, বাবার ভগবানই কখনো ভয়াল। ভগবান দেখবেন যখন বিনা নিয়ে পদ্ম ফুলের উপর সরস্বতী রূপে তিনি বসেন, তখন তিনি দয়াল। আবার সেই মা যখন খড়গ নিয়ে অসুরদের মুণ্ডচ্ছেদন করতে যান, তখন তিনি হন ভয়াল। একই মা শাসনও করে, আদরও করে। তোমরা যেমন কি গো মায়েরা, ছেলে যখন খুব দুষ্টুমি করছে, মোটে কথা শুনছে না, মারলেন কি একটা জোরে থাপ্পড়। কি মায়েরা, তাহলে তাকে মারবেন না, তাকে শাসন করবেন। আবার সেই মা ছেলেটা যখন পাশ করে মাধ্যমিকে স্টার পায়, তখন সেই মা কিন্তু সব থেকে দামি মিষ্টিটা নিয়ে তার মুখে তুলে দেয়। এখানে এত অন্ডগোল কেন? কি হয়েছে? কি হলো? দেখা যাচ্ছে না তোর সামনে? অতগুলো লম্বা করে ধরলে কি করে দেখবে লোকে? এতগুলো ভক্ত এসছে, যেখানে লাগাবে সেফ সাইডে জায়গায় লাগো, যেখানে লাগালে ভক্তদের আগে। আমার কীর্তন যারা শুনতে এসছে, ভক্তদের প্রায়োরিটি আগে, তারপরে তোমাদের ক্যামেরা। হ্যাঁ, আগে ভক্তরা এসছে, তারা যেন ঠিকঠাক শুনতে পারে। অনেক বড় ডিসপ্লে দিয়েছে তো, ডিসপ্লের জন্য এই রে, এরা আগে আসেনি, লাস্ট এসে ফার্স্টে বসছে, ওই যে এই অবস্থা। ওটা ডিসপ্লের ক্যামেরা। অনেক ভক্ত হবে বলে মাঠের মধ্যে একটা বোধহয় পর্দা করেছে, সেই পর্দার ক্যামেরা একটু দেখে নাও কোন সাইডে দিলে ভক্তদের যাতে অসুবিধা না হয়। জয় নিতাই। হ্যাঁ, জয় নিতাই। দয়াল ভয়াল হরি হে। তাহলে মা কখনো শাসন করছে, আবার মা কখনো আদর করছে। তাই ভগবান তার সৃষ্টি রক্ষার্থে কখনো তিনি শাসনও করবেন, কখনো তিনি ভালোবাসবেন। আমি কোনটা নিয়ে ভগবানকে ডাকবো, সেইটাই ভগবানের আসল কথা। আপনি ভগবানকে কিভাবে দেখবেন? মা শাসন করেছে বলে মাকে আপনি অসম্মান করবেন, না মা মিষ্টি খাইয়েছে বলে তখন আপনি ভালোবাসবেন? কোন মাকে ভালোবাসবেন? মা শাসন করেছে বলে? মা শাসন করলেও মাকে ভালোবাসতে হয়, মা আদর করলেও মাকে ভালোবাসতে হয়। তেমনি ভগবান তার সৃষ্টি রক্ষার জন্য কখনো দয়ালু হবেন, কখনো ভয়ালু হবেন, কোনো চিন্তা নেই। তোমার যেটা ভালো লাগার সাবজেক্ট, তুমি সেইটাই নিয়ে ভগবানকে ভালোবাসো, দেখবে ভগবান তোমার কাছে আসবেই আসবে। ওই জন্য কবি গান লিখেছে, কি রূপে এসেছি কেমনে বা যাব, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি কেমনে বা যাব, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি কেমনে বা যাব, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছ তোমারে পাবো, তাই শুধু মনে করি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। এবার দাঁড়াও, এখানে যারা গান শুনছো, কারা কারা পুরীতে গেছে হাত তোলো। সবাই পুরী, হাত নামাও। এই দক্ষিণের লোকগুলো পুরী যাবে না, হতে পারে? আপনারা সবাই পুরীতে গেছে। আচ্ছা মায়েরা, পুরীতে যখন সমুদ্রের তীরে দাঁড়িয়ে থাকেন, আপনার ঢেউ দেখতে ভালো লাগে না? ঢেউ দেখতে ভালো লাগে না? ঢেউ দেখতে তো খুবই ভালো লাগে, কিন্তু যে ঢেউটাকে আপনি বড় মনে করছেন, দেখবেন সেটাই আপনার কাছে ছোট হয়ে আসবে।
আর যেটাকে আপনি ছোট মনে করছেন সেইটাই আপনার পা ধুয়ে দিয়ে চলে যাবে। তাহলে সমুদ্রের ঢেউ কেমন হবে সেটা যেমন সমুদ্র জানে, তেমনি ভগবান হলেন তার এই বিরাট বড় জগৎ সমুদ্র তৈরি করেছে, তার কৃপা কেমন ভাবে কোন রূপে আসবে সেটা ভগবানই জানে। আমাদের তো জানার দরকার নেই, আমার জানার দরকার নেই। আমি ঢেউ দেখতে গেছি, ঢেউ দেখবো। আমি ঢেউ দেখে যদি মনে করি আজকের আমি গুনে গুনে সব ঢেউগুলো গুনে শেষ করে দেবো, কটা ঢেউ হয় জীবনে পারবে? আজকে যতগুলো ঢেউ হবে তার কালকের থেকে বেশিও হতে পারে, কমও হতে পারে। সমুদ্রের তীরে ঢেউ গোনা বোকামো ছাড়া যেমন কিছু নয়, তেমনি ভগবানের জগতে তার রূপ খুঁজে বেড়ানো ও বোকামো ছাড়া কিছু নয়। যেটা তোমার ভালো লাগবে সেই রূপ ধরেই ভগবানকে ডেকে যাও। তোমার রাম ভালো লাগলে রাম ডাকো, কালী ভালো লাগলে কালী ডাকো, লোকনাথ ভালো লাগলে লোকনাথকে ডাকো। মূল কথা হলো সত্যকে তুমি আশ্রয় করেছো কি না। সমস্ত ভগবানের মূল কথা হচ্ছে সত্য। সত্যের জন্য সব ত্যাগ করা যায়, কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। কার কথা? বিবেকানন্দের কথা। তাহলে তুমি যদি ভারতবর্ষের সনাতন ধর্মাবলম্বী হও, তুমি যদি সত্য পালন না করো, তাহলে তুমি কি করে ভগবানকে পাবে? রামকৃষ্ণ ঠাকুর তো বলেই দিয়েছে, কলিযুগের তপস্যা কি জানিস? কলিযুগের তপস্যা হচ্ছে সত্যি কথা বলা। আর আমরা সত্যি কথা বলি বাবা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডজন ডজন মিথ্যে কথা বলি। আমিও বাদ নেই, আমিও তার মধ্যে আছি। আমি নিজেকে কেন বাদ দেব? আর আমাদের প্রত্যেকের মিথ্যে কথা আরো বেড়ে গেছে। প্রত্যেকের হাতে হাতে মোবাইল এসে, সবার হাতে হাতে মোবাইল। ঘরের মধ্যে সকাল 8টার সময় শুয়ে আছে, বন্ধু ফোন করেছে, তুই কোথায় রে? বলে আমি মাসির বাড়ি শুয়ে আছি। তাহলে সকালটা শুরু হলো মিথ্যে দিয়ে, তাহলে তার হৃদয়ে ভগবান কি করে বসবে? আপনি প্রথম দিনের সকালটাই আপনি মিথ্যে দিয়ে মনটাকে নোংরা করে ফেললেন, তাহলে ভগবান বসবে কি করে? তাই প্রত্যেকটি ধর্মের মূল কথা হলো সত্য। যদি সত্য ঠিক থাকে তোমার সকল ধর্ম ঠিক থাকবে, আর যদি সত্য ঠিক না থাকে তুমি যতই আড়ম্বর করে বেড়াও না কেন, ভগবান তোমার থেকে 100 হাত দূরে পালিয়ে যাবে। ভগবান জীবনে তোমার কাছে ধারে বাড়ি ঘেসবে না। কৃষ্ণ কি বলেছেন গীতার মধ্যে? यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। তাহলে প্রত্যেকটি ধর্ম সত্যের উপর নির্ভর। সত্য যদি তোমার ঠিক না থাকে তোমার কোনো ধর্মই ঠিক থাকবে না। সে ইসলামও ঠিক থাকবে না, সে হিন্দুও ঠিক থাকবে না, সে বৌদ্ধও ঠিক থাকবে না, সে খ্রিস্টানও ঠিক থাকবে না, কোনো কিছু ঠিক থাকবে না যদি সত্য কথা না বলো, যদি সত্যের পথে না চলো। তাই বলছে ভগবানের কাছে তো এসছি, কি রূপে আমি এলাম, কেমন করে যাব, এত বিচার কেন করব? ভগবানকে বুকে জড়িয়ে ধরে শুধু একটু সত্যিকারের ভালোবাসা দিয়ে যাব, তাতেই তো ভগবানের চরণ কমল মাথায় নিতে পারব। কি রূপে এসেছি কেমনে বা যাব, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছো তোমারেই পাবো, তাই শুধু মনে করি হে অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি ভাবছি, আমি কি জানি, আমি কেন ভেবে করি না রাখি জটিল ন্যায়ের বারতা, বিচারে বিচারে বাড়ে অসারতা। আমি জানি তুমি আমারই দেবতা, তাই আমি হৃদে বলি হে, তাই আমি হৃদে বলি। একটা ছেলে গিয়েছে মাকে, ও মা তোমাকে আজকে একটা ভালো জিনিস খাওয়াবো, আমি তোমাকে একটা ভালো জিনিস খাওয়াবো। তখন ছেলে বলছে, বাবা কি খাওয়াবি? খাওয়া কি খাওয়াবি তুই? বলে একটা ঘর থেকে একটা দাওয়ালি বের করেছি। দাওয়ালি জানেন তো? আমরা দা বলি যাকে, দা কাটারি, দা বের করেছি। গিয়ে ঘরের পিছনে গিয়ে দুমদাম করে আওয়াজ শুরু করেছে। এবার দুমদাম করে আওয়াজ করছে, মা বলছে কি বললো কি, এটা খাওয়াবে? আওয়াজ করছে কেন? ঘরের পিছনে গিয়ে দেখে মোটা মোটা কঞ্চি কাটছে। তুই কঞ্চি কাটছিস কেন? তুই কি একটা বললি খাওয়াবো? বলে এটা থেকেই তো খাওয়াবো। সবনের ওইটা থেকে কি খাওয়াবি রে?
বলে শোনো মা, আমি ওই শিয়ালদা স্টেশনে গিয়েছিলাম, এই মোটা মোটা কঞ্চি ছাল ছাড়াচ্ছে আর মেশিনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, গল গল করে রস বেরোচ্ছে, 10 টাকা গেলাস। বলো বাবা কি? আখের রস। আর ছেলে বলে কঞ্চি। বলে তোর কি মাথা খারাপ হয়েছে? বলে কেন? বলে তুই যেটা দেখেছিস ওটা কি কঞ্চি? বলে দেখলাম তো কঞ্চির মতো। বলে দেখতে কঞ্চির মতো, ওটা কঞ্চি নয়, ওর নাম হচ্ছে আখ। আখ মেশিনের মধ্যে ঢুকিয়ে দিলে গল গল করে রস পাবি। কঞ্চি 10 দিন জলের মধ্যে চুবিয়ে রাখলেও তার মধ্যে জল হবে না। তা আমাদের দশা হচ্ছে তাই। ভগবান এটা কেন, ওটা কেন, সেটা কেন, এই ওই অমুক তমুক, এই কেন করবে, ওই কেন করবে, এত যুক্তি ভগবানকে দিয়েছে। ভগবান বলে বাবা ওর ধারে বাড়ি গিয়ে আমার কোনো লাভ নেই, এই এত যুক্তি দিয়েছে, ও যুক্তি দিয়ে আমাকে পাক দিয়ে যা, আমি তোমাদের জ্বালায় ভগবান পালিয়েছে, তোমাদের জ্বালায় ভগবান পালিয়েছে। এই যে এত কীর্তন হচ্ছে চারিদিকে গ্রামে গ্রামে, একটাও গ্রামের মঙ্গল হচ্ছে না কেন? তোমাদের জ্বালায় হচ্ছে না। আমাদের জ্বালায় ভগবান পালাচ্ছে। আমরা এত বুদ্ধিমান হয়ে গেছি যে আমরা যুক্তি তর্ক দিয়ে তাকে পাওয়ার চেষ্টা করছি। কাকে? যার রোমকূপ থেকে এক একটা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়, তাকে আমরা যুক্তি দিয়ে পাওয়ার চেষ্টা করছি। পাওয়া যায় ভগবানকে যুক্তি দিয়ে? জলকে যদি গ্যাসের আগুনে ফোটাও আর জল পাবে? জলটা কি হবে মায়েরা? বাষ্প হয়ে উড়ে চলে যাবে। ভগবানকে যদি যুক্তির আগুনে ফোটাও, ভগবান কি আর তোমার কাছে থাকবে? ওই উড়ে পালিয়ে নিরাকার ব্রহ্ম হয়ে চলে যাবে, আর মূর্তি ধরে তোমার কাছে আসবে না। যদি ভালোবাসার হৃদয় দিয়ে যদি 2 বাহু তুলে তাকে ডাকতে পারো, তবেই তো তোমার হৃদয়ের মধ্যে সেই ভগবান রূপময় হয়ে দাঁড়াবে, তবেই তো ভগবানকে পাবে। না রাখি জটিল ন্যায়ের বারতা, বিচারে বিচারে বাড়ে অসারতা। আমি জানি তুমি আমারই দেবতা, তাই আনি হৃদে বরি, আমি তাই আনি হৃদে বরি। তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে হৃদয় জুড়ায়। তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে হৃদয় জুড়ায়। মায়েরা একটু বিচার টিচার কম করে ভালোবেসে ভগবানকে ডাকুন। আপনি যখন আপনার সন্তানকে ভালোবাসেন, আপনার সন্তান কালো, আপনার সন্তান রোগা, আপনার সন্তান রোগগ্রস্ত, না আপনার সন্তান সুন্দর দেখতে, এইভাবে ভালোবাসেন? এইভাবে ভালোবাসেন? আপনার সন্তান তো আপনার সন্তান। রোগা হলেও ভালোবাসবেন, মোটা হলেও ভালোবাসবেন, রোগ থাকলেও ভালোবাসবেন, না থাকলেও আপনি ভালোবাসবেন। তাহলে সন্তানের ভালোবাসার প্রতি যখন বাদ বিচার করেন না, তাহলে ভগবানকে ভালোবাসার জন্য এত বাদ বিচার করছেন কেন? কেন এত বাদ বিচার করছেন? আর কতগুলো কীর্তনিয়া উঠেছে এই আসরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের নানান ধরনের ভক্তি হুজুম ভাজুম মাথার মধ্যে ঢুকিয়ে মাথাটা নষ্ট করছে। ভগবানকে পেতে গেলে কোনো যুক্তির দ্বারা ভগবানকে পাওয়া যাবে না। ভগবানকে পেতে গেলে কেবলমাত্র ভালোবাসা, কেবলমাত্র ভালোবাসা। আমাদের মতো এইরকম কত অজানা ওই মূর্খ কীর্তনিয়াদের কথা শুনবেন না, যারা সাধক তাদের কথা শুনুন। মীরাবাই বলে গিয়েছেন পরিষ্কার কথায়, মীরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দলালা। যে স্বয়ং ভগবানের সঙ্গে নিজের দেহকে মিলিয়ে দিতে পেরেছেন, আপনি তার কথা শুনবেন না, আপনি আমাদের মতো মূর্খ কীর্তনিয়াদের কথা শুনবেন। যিনি ভগবানকে পেয়েছেন তার কথা শুনুন। রামকৃষ্ণ ঠাকুর মাকে পেতে গিয়ে মায়ের হাতের খাড়াটা নিয়ে সে গলাটা মায়ের সামনে কাটবে বলেছে। তুই দেখা দিবি না, আজকে তোর সামনে গলাটা কেটেই ফেলবো। এই আকুলতা ছিল বলেই তবেই না ভবতারিণী মাতাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছিলেন। সেই আকুলতা আপনার কই? আপনি তো শুধু ভগবানকে, আমরা তো শুধু ভগবানকে ডাকি নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য। ভগবান আমার এটা দাও, ভগবান আমার ওটা দাও, দিলেই তোমায় ডাকবো, আর না দিলে ভগবান খুব খারাপ। এইটাই তো আমাদের অভ্যাস। তাহলে ভগবান আমাদের কাছে আসবে কেন? যারা শুধুমাত্র ভালোবাসার জন্য ভালোবেসেছে, ভগবান তাদের কাছেই গেছে। মীরাবাই, সুরদাস, কবির, রামকৃষ্ণ, বিবেকানন্দ, মহাপ্রভু, নিত্যানন্দ, লোকনাথ, কার
কথা আমি বলবো, যারাই শুদ্ধ ভগবানকে ভালোবাসার চেষ্টা করেছে ভগবান তাদের কাছে গেছে। আপনিও ভালোবাসুন, আপনিও পাবেন। কে বলেছে পাবেন না? ভগবানকে পাওয়ার জন্যই তো মানুষ ভগবানকে ডাকে। তাই বলে ডাকে প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে হৃদয় জুড়ায়। তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে হৃদয় জুড়ায়। যখন নিজের রূপে প্রাণ ভরে যায়, তাই দেখি প্রাণ ভরে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। তাই গৌর হরি বল। স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, কেন ভেবে মরি হে। এই হলো গান বাবা, গানের মতো গান। যে গান শুনলে আপনার মনটা একটু ঠান্ডা হবে, যে গান শুনলে ভগবানের প্রতি আপনি একটু এগিয়ে যেতে পারবেন, সেগুলোই গান। আর যে গান শুনলে গা হাত পা চিরবির করে উঠবে, জানবেন সব সব্যনেশে গান। ওই বিচুটি পাতার মতো চিরবির করে ওঠে না মাঝে মাঝে গান শুনলে, এগুলো সে গান নয় মায়েরা, এগুলো মধুময় গান। এই গানটা কে লিখেছে জানেন? এই গানটা লিখেছে রজনীকান্ত সেন। রজনীকান্তের গান। ওই জন্যে রজনীকান্তের গানের মতো ওই এত সুন্দর প্রেমময় গান আপনারা যদি শুনতে পারেন তবেই তো মনটা ভালো হবে। ওই জন্য একটি গান আপনাদের শোনালাম, রজনীকান্তের গান। তাই আপনারা যেখানেই থাকুন ভগবানকে ভালোবাসার জন্য, ভগবানকে ভালোবাসার জন্যই ভালোবাসবেন, নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য ভালোবাসবেন না। তাহলে ভগবানকে আপনারা পূর্ণভাবে পাবেন না, ওইভাবে পাওয়া যায় না। কৃষ্ণ গীতায় পরিষ্কার বলেছে, পত্রাং পুষ্পং ফলং তোয়ং ইয়ো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তি উপরিতমস্মামি প্রযতাত্মনা। তুমি পাতা দাও, ফল দাও, ফুল দাও, আমি কিচ্ছু দেখবো না, আমি শুধু দেখবো তুমি যখন বসে আমায় ডাকছো হৃদয়ে আমার প্রতি ভালোবাসা আছে কিনা। ব্যাস, তবেই তোমায় ডাকবো, তবেই আমি ভালোবাসবো। তাই সেই ভালোবাসা শিখিয়েছে গৌরাঙ্গ মহাপ্রভু। সে ভালোবাসা নিয়ে এসেছেন আমাদের জন্য গোলক থেকে। আমরা তার কাছ থেকে যদি ভগবানের প্রেম না শিখি তাহলে শিখবো কার কাছ থেকে ভাইরা? তাই সকাল সন্ধে দিন রাত সময় যখন পাবেন কোনো বাদ বিচার করবেন না, যখন ভালো লাগবে তখনই গৌরাঙ্গের নাম গাইবেন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এই গানটা ভাল লাগে? তাহলে গাইবো, নাহলে বন্ধ করে দেবো। গাইবো? ভালো লাগে তো? ও মায়েরা সত্যি বলছো? সত্যি? সিরিয়ালের দিব্যি এখনো মাথা নাড়ছে। এই কীর্তন বেশি ভাল লাগে না সিরিয়াল? কীর্তন ভাল লাগে। আচ্ছা, এই যে কীর্তনটা ভালো লাগে তোমরা বললে, আমি কিন্তু সাংঘাতিক ছেলে। আমি কিন্তু এই আমতলা রাস্তা দিয়ে অনেকবার যাই। হঠাৎ করে হুট করে গ্রামের মধ্যে সন্ধ্যেবেলায় ঢুকবো, আর যদি দেখেছি সিরিয়াল হচ্ছে অনুরাগের ছোঁয়া জগদ্ধাত্রী, যদি আমি দেখেছি একবার ওই সব সিরিয়াল হচ্ছে, টিভিতে এক হাঁড়ি জল নিয়ে ঢেলে দিয়ে চলে যাবো। কি মায়েরা, তাহলে গৌরাঙ্গের নাম গাইবে না কীর্তন গাইবে? আমি দুটোই তো একই কথা বলেছি। তাহলে এই গানটা ভালো লাগে তো? চলো তাহলে এই গৌরাঙ্গের নাম, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এ গান আমাদের বাঙালিদের মনের গান, প্রাণের গান। এ গান আপনাদের যাদের যাদের ভাল লাগে না উলুধ্বনি দাও জোরে জোরে। বাড়ি যাই, আমরা বাড়ি যাই, তোমাদের দশা থেকে বলছি, বাড়ি যাই। খুব সিরিয়াল দেখেছে তো ওই জন্য। নিঘাত সিরিয়াল থেকে ঢুকেছে এই গানটা। আমি কি বলেছি? আমি বলেছি যাদের যাদের ভালো লাগে না তারা উলুধ্বনি দাও। উলুধ্বনি দিচ্ছি। বলে জিভ ফসকে বেরিয়ে গেছে বাবা। ও মায়েরা ভুল হয়েছে তো?
তাহলে ভুল যখন হয়েছে তাহলে শুধরে নাও। এইবার যারা যারা ভালোবাসো এইবার উলুধ্বনিটা তারাই দাও দেখি। না না ভালোবাসো ভালোবাসো ভালোবাসো, ভুল করে দিয়ে ফেলেছে কি করবে আর। তা ভালো যখন বাসো এই করতালি দিয়ে এই গানটা আমার সঙ্গে গাইতে পারবে? এমন জোরে গাইবে যাতে আমতলা রোড বন্ধ হয়ে যায়। চলো জোরে জোরে সবাই মিলে আমার সঙ্গে গাও প্রাণ ভরে। আমি তো বলেছি কোনো বাদ বিচার নেই, সুরে গাইছো না বেসুরো গাইছো, তালে গাইছো না বেতালে গাইছো আমি দেখবো না, শুধু গাইলেই হলো ভালোবেসে। ভালোবেসে গাও। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো ভজ। বাহ খুব ভালো। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত কালে দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে সেই জন আমার হয় আমি হই তার রে। বলো সে জন। খুব সুন্দর। এবার হাত তুলে বলো ভজ গৌরাঙ্গ বলো আনন্দ হয়েছে হয়নি? এই আনন্দের কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছরই চণ্ডীপুরে কীর্তন শুনতে আসতে হবে। আসবেন তো? প্রতি বছর আসবেন তো? ব্যাস আপনারা এলেই আনন্দ হবে। এইখানে হ্যাঁ এইখানে না হয় দুদিনের জন্য কীর্তন শুনতে এলেন, আর বাকি 363 দিন কি করবেন? হ্যাঁ মায়েরা, হ্যাঁ এইটা যেন হয়। দুটো দিন কীর্তন শুনে মনে মনে ভাবলাম খুব বোধহয় পুণ্য না, দুটো দিন শুনতেও হবে। বাকি দিনগুলো নিজের পরিবারে ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি স্বামী স্ত্রী সবাই মিলে নিজের ঘরে বসে করবেন। আর যতটা পারবেন নিজেকে সৎ করার চেষ্টা করুন। জেনে রাখবেন সোজা গাছগুলোই জগতের কাজে লাগে, বাঁকা গাছগুলো শুধু চিতায় জ্বলতে কাজে লাগে। বাঁকা গাছ যেগুলো হয় সেগুলো চিতাতে জ্বলতে কাজে লাগে। আপনারা যদি সরল হতে পারেন তবেই ভগবানের চরণের কৃপার পাত্র হবেন। আর যদি সারা জীবন কুটিলতা করে যাও বাঁকা হয়ে, তোমরাও শুধু চিতায় জ্বলতেই কাজে লাগবে, অন্য আর কাজে লাগবে না। ওই জন্য চিতায় জ্বলতে কাজে লেগো না, সমাজের কাজে লাগো। সমাজের কাজে লাগলে তবেই মনে রাখবে, তবেই মানুষ মনে রাখবে। দেখবেন পাড়ায় গ্রামে কিছু কিছু লোক থাকে যারা মরলে পাড়ার লোকেরা বলে মরেছে বাবা বেঁচেছি ভালোই হয়েছে, মর 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 নানান রকম কথা বলে।
আবার কিছু কিছু লোক থাকে যারা মরলে পাড়ার লোকেরাই কাঁদে যে হাগো এমন লোক আমাদের গ্রামে হয়েছিল, আর কি কখনো হবে? এইটা হতে হবে, এইটা হতে হবে, তবেই দেখবে জীবন সার্থক। মহাপ্রভু হচ্ছে সেই ভক্ত, মহাপ্রভু সেই ভগবান যিনি আমাদের এই সৎ হতে শিখিয়েছে। ওই জন্য বলছে বড় অবতার ভাই, বড় অবতার, পতিতের বিলা বলো প্রেমের ভান্ডার। হ্যাঁ, ওই জন্যই বলছে পতিত যারা তাদেরকে মহাপ্রভু প্রেম দিয়েছেন। হ্যাঁ, সেই পতিত অধম শূদ্র সবাইকে প্রেমের সূত্রে গেঁথে তবেই তিনি প্রেম রক্ষা করেছেন, তবেই না তিনি আমাদের কলিযুগের শ্রেষ্ঠ অবতার, নইলে কি আর হবে? ওই জন্যই বলছে বড় অপরূপ ভাই রে আমার গোরা চাঁদের লীলা রে, বড় অপরূপ ভাই রে গোরা চাঁদের লীলা। ও গো রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা রে, রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। আপনাদের একটা কথা বলবো, কিছু মনে করবেন না, বলবো। এই যে মায়েরা সে ঘুরঘুর করছে, শোনো তোমাদের একটা কথা বলি, কিছু মনে করো না, বাবাদের বলছি, কিছু মনে করো না। ভিখারি যদি হতে পারো তবে গৌরাঙ্গের প্রেম পাবে, বড় লোক হলে কিন্তু প্রেম পাবে না। আচ্ছা, এইখানে এবার একটা দ্বন্দ্ব আছে। ভিখারি মানে আমি কোন ভিখারির কথা বলেছি? টাকা পয়সার দিক দিয়ে ভিখারির কথা বলেছি না, আমি টাকা পয়সার ভিখারির কথা বলিনি। অনুরাগের ভিখারি যদি হতে পারো তবেই গৌরাঙ্গের প্রেম পাবে। অভিমানের বড় লোক হলে গোবিন্দের প্রেম পাবে না। রাস্তার মাঝখানে যদি একটা চিনির লরি উল্টে যায়, রাস্তার মধ্যে যদি চিনি ছড়িয়ে থাকে, হাতে বাটি নিয়ে কৌটো নিয়ে কুড়াতে কারা যায়? যারা গরিবরা তারাই ছুটে যায়। কোনো বড় লোক স্করপিও গাড়ি থেকে নেমে এসে চিনি কুড়বে? যারা খেতে পায় না, যারা কাঙাল, যাদের চিনি কিনতে গেলে 100 টাকা খরচা হবে, তারাই দেখবেন কৌটো কাটি নিয়ে ছুটে যাবে, চিনিগুলো কুড়িয়ে নিয়ে আসি বাবা, বাড়িতে একটু কাজে লাগে। তেমনি যারা হৃদয়ের দিক দিয়ে ভগবানের প্রেমের কাঙাল, যে সারা জীবনে হয়তো প্রেম পাবো না, প্রেম পাবো কি পাবো না তাও জানি না, আজ গৌরাঙ্গ মহাপ্রভু প্রেমের এই চিনি ছড়িয়ে দিয়ে গেছেন, যতটুকু পারবো হৃদয়ের কৌটোতে ভর্তি করে নিয়ে আসবো। কিন্তু যারা অভিমানের উঁচু জায়গায় বসে থাকবে, আমি বড় লোক, আমি কীর্তন শুনতে যাব কেন, পয়সা আমার আছে, আমার সব ঠিক আছে, আমি কেন ভগবানের এত নাম টাম শুনবো? আবার কীর্তন শুনতে গেলে ওই ধুলোর মধ্যে, মাটির মধ্যে, চটের মধ্যে বসতে হয়। কীর্তন শুনতে পারি যদি আমার জন্য একটা বড় সোফার ব্যবস্থা করে দেয়, তাদের হৃদয়ে জীবনে প্রেম হবে না, তাদের হৃদয়ে জীবনে প্রেম হবে না। ভগবানের করুণা কুড়াতে এসছো, ধুলার মধ্যে গড়াগড়ি দাও। ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত সেই তিনি মহাবল। বৈষ্ণবের পদ ধুলি তাহে মোরে স্নান খেলি, বৈষ্ণবের নামেতে উল্লাস। তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করো এ মনে, ভক্তি রস আস্বাদনে, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। যতক্ষণ না ভক্ত পদধূলিতে স্নান করার ক্ষমতা তোমার তৈরি হচ্ছে, ততক্ষণ ভগবানের চরণের ধুলা কুড়াতে পারবে না। তাই ভগবানের চরণের ধুলো পেতে গেলে আগে ভক্তের চরণের ধুলো পেতে হয়। ওই জন্যই মাটিতে বসতে হয়, ওই জন্যই মাটিতে বসবে, চটে বসবে। এই যে মন্দিরের চারিদিকে গন্ডি দেয় না, তোমাদের দেয় গন্ডি দেয় না, কেন দেয়? এই কারণেই দেয় যে মন্দিরের চারিদিকে কত ভক্তের চরণ ধুলি পড়ে রয়েছে, আমি যদি ভগবানের করুণা পেতে চাই, ওই চরণ ধুলিটা আমি একটু গায়ে মেখে নেব ধুলায় গড়াগড়ি দিয়ে, তবেই না ভগবানের প্রেম পাবো। স্বয়ং ভগবান নিজেকে প্রেম লাভ করার জন্য রাধারানীর চরণের ধুলো গায়ে মেখেছে, আর তোমরা সেই ভগবানের ভক্ত হয়ে যদি চরণ ধুলা গায়ে না মাখো, প্রেম পাবে নাকি? জীবনে পাবে না। তাই বলছে যে রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। মহাপ্রভুর করুণা পেতে গিয়ে প্রতাপরুদ্র রাজা
উড়িষ্যার রাজা হওয়ার পরেও সে ভিখারির বেশে চরণের ধুলো ধরেছে, তবেই সে মহাপ্রভুর করুণা পেয়েছে। সেই তাদের পথের পথিক হয়ে আপনাদের এই কর্তৃপক্ষের ভক্তরা আপনাদের কাছে আপনাদের চরণ প্রান্তে যাবে। তারা ভিক্ষার আঁচল নিয়ে আপনারা যার যতটুকু সাধ্য, যার যতটুকু ক্ষমতা আমার এই গৌরাঙ্গ মহাপ্রভুর কীর্তন গানে আপনারা দান করবেন। আপনাদের একটা কথা বলি, 500 টাকা দিয়ে আপনি অনর্থও নিতে পারেন, 500 টাকা দিয়ে আপনি পরমার্থও নিতে পারেন। আপনি কি নেবেন আপনার ব্যাপার। 500 টাকা দিয়ে যদি একটা মদের বোতল কেনেন, জানবেন অনর্থ ঘরে ঢুকিয়ে নিয়ে এলেন। আর 500 টাকা দিয়ে যদি একটা শ্রীমদ্ ভগবদ গীতা কেনেন, জানবেন পরমার্থ আপনি কুড়িয়ে নিয়ে এলেন। আপনি কি চান আপনার ব্যাপার, আমি সেটা বলবো না, কিন্তু আমার উপদেশ ভালো কথা বলার দরকার, সেটাই বললাম। আমার কর্তৃপক্ষের ভক্তরা আপনাদের চরণ প্রান্তে যাবে। আপনারা অর্থ নেবেন না পরমার্থ নেবেন সেটা আপনাদের দায়িত্ব। আপনাদের যতটুকু যার সাধ্য রয়েছে আপনারা প্রাণ ভরে একটু আঁচলে আপনারা দেবেন। আপনাদের দেওয়ার আগে এইখান থেকে আমরা দানটা দেওয়া শুরু করব, তারপরে আপনারা যে যার ইচ্ছা আপনারা প্রাণ ভরে দেবেন। আগে এখান থেকে দেওয়াটা শুরু করি। এখান থেকে দেওয়াটা শুরু হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এইবার আপনাদের কাছে গেলে আপনারা যা ইচ্ছে দেবেন। আর একটা কথা, নিশ্চয়ই শোনাবো, যদি শুনতে পারেন না টোটো যদি ধরে ইচ্ছে না থাকে। হ্যাঁ, জয় নিতাই। তো আপনাদের কাছে গেলে আপনারা যা ইচ্ছা আপনারা প্রাণ ভরে একটু দেবেন। জয় নিতাই। আর আরেকটা কথা, আমার গান শোনার পর যদি একটু ভালো লেগে থাকে আর মনে হয় যে পদ্ম পলাশকে 10 টাকা দিয়ে আসি, দয়া করে সেই 10 টাকা আমাকে না দিয়ে দয়া করে এদের পাত্রে দিয়ে দিবেন, তাহলে আমি খুব খুশি হব। আমাকে একটা পয়সাও আপনাদের কাছ থেকে আমার কোনো নেওয়ার ইচ্ছে নেই। আপনারা দর্শকরা এসে কীর্তনিয়াকে 10 টাকা 5 টাকা 20 টাকা দেবেন না, আমাদের দেওয়ার বদলে কমিটির দান পাত্রে গিয়ে দেবেন বা মন্দিরে দেবেন, তাতে কমিটির অনেক লাভ হবে, তারা অনেক অনুপ্রেরণা পাবে গান করার জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। গৌরাঙ্গ করুণার কথা আমি কহিতে না পারি, গৌরাঙ্গ করুণার কথা কহিতে না পারি। ও গো সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি গো, সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি। ও জবনেও নাচে আর বলে হরি নাম গো, জবনেও নাচে বলে হরি নাম। ও গো হেন অবতার সে বঞ্চিত বলরাম, হেন অবতারে সে বঞ্চিত বলরাম দাস কেঁদে বলে, ওগো এবারে আমি বঞ্চিত হলাম, এবারে আমি বঞ্চিত হলাম। এমন করুণার সিন্ধু অবতারে, ওগো এবারে আমি বঞ্চিত হলাম, করুণার সিন্ধু অবতারে এবার আমি বঞ্চিত হলাম। ওগো এমন করুণার সিন্ধু অবতারে, মুখে হরি হরি না বলি রাম, করুণার সিন্ধু অবতারে হরি হরি না বলি। কন্যা সিন্ধু অবতারে হরি না বলি, কন্যা সিন্ধু অবতারে। ওগো এবারে আমি বঞ্চিত হলাম, হেন অবতারে সে বঞ্চিত বলরাম গো, হেন অবতারে সে বঞ্চিত বলরাম গো, হেন অবতারে সে বঞ্চিত বঞ্চিত বলরাম গো। জয় নিতাই। এতক্ষণ পর্যন্ত আমরা গৌর চন্দ্রিকা আস্বাদন করলাম। এইবার আমরা একটু ভক্তের কথার মধ্যে যাব। আজকের বোধহয় আপনাদের এখানে প্রথম দিন বোধহয়, দুদিনের প্রথম দিন আজকে। তা প্রথম দিনের প্রথম আমার আসো।
আপনারা সকল ভক্তগণ ছুটে এসেছেন। তা আজকের আমরা ভক্তলীলা আস্বাদন করব। আগামীকাল হয়তো এখানে কৃষ্ণলীলা হবে। আপনারা সবাই অনুরাগী ভক্ত, আপনারা ভক্ত হতে এসেছেন। আজকের আমরা ভক্তের কথা আস্বাদন করব। এমন এক ভক্তের কথা, জয়নিতাই। তো যে ভক্তের কথা আজকের আমরা বলবো তিনি হলেন আমার মহাপ্রভুর পরম প্রিয় এক পার্ষদ, পরম প্রিয় এক ভক্ত। তার কথাই আজকের আমরা আস্বাদন করব। আপনারা সবাই মন দিয়ে শুনবেন। তিনি আমাদের এই বৈষ্ণব জগতের এক স্তম্ভের মতো বলা যেতে পারে। তিনি যদি আজ না আসতেন, এই যে আপনারা আমার এখানে গান শুনতে আসেন, আর গান শুনতে এসে আমাকে অনেক অনুরোধ করেন একটু রাগ রাগিনী গাইবেন, একটু আপনি একটু বড় বড় এই যে কানের কাছে বলে গেল বড় তালের গান গাইবেন। দক্ষিণ 24 পরগনায় সাধারণত বড় তালের গান গাওয়ার অনুরোধ তো কেউ করে না, কেননা বড় গান গাইলে সব টোটো ধরবে, পারি পালাবে, একটাও কেউ থাকবে না। হ্যাঁ, কিন্তু আমাদের কীর্তনের সব থেকে মূল গানগুলোই তো বড় গান। ওই গান না হলে কীর্তন গান সম্পূর্ণ হয় না। তো যার জন্য আমরা এত বড় একটা সাহিত্য এবং এত বড় সুন্দর একটা সঙ্গীত আমরা পেয়েছি, আজকের আমরা তার কথা শুরু করব। তিনি না হলে আমাদের এই বৈষ্ণব জগতের অনেক কিছু অসম্পূর্ণ থেকে যেত। বিশেষ করে আমাদের এই বৈষ্ণব জগতে মহাপ্রভুর যে সাহিত্য এবং প্রার্থনা, সেটাও বড় অপূর্ণ থেকে যেত যদি তিনি না আসতেন। আজকের আমরা তার কথা সাধন করব, তার জীবনী কথা আমরা ভক্তের কথার মাধ্যমে চলুন শুনি। তার নামটা বলার আগে দুটো অপশান আপনাদের দেব। অপশানটা শুনেই আপনাদের বলতে হবে যে আপনারা কি কার কথা শুনবেন বা কার কথা শুনতে চলেছে। দুটো অপশান, দাদাগিরি দেখেন তো, যেমন 4টে অপশান, কোন বানেগা ক্রোরপতি, 4টে অপশান। আমারও দুটো অপশান, আমার বেশি অপশান নেই, আমার দুটো অপশান। আগে দুটো অপশান শুনে নিন, তারপরে আমি নামটা বলবো। প্রথম অপশান, ভালো করে শুনবেন। প্রথম অপশান, প্রথম ক্লু কি? ভজপতি তুদ্ধারণ শ্রী গৌর হরি, ভজপতি তুদ্ধারণ শ্রী গৌর হরি, আমার শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, দীন দয়াময় হিতকারী, ভজপতি উদ্ধারণ শ্রী গৌর হরি, ভজপতি উদ্ধারণ। গৌর হরি। ব্যাস, ক্লু শেষ। এবার বলে এই গানটা কার লেখা? এই গানটা কার লেখা? যার লেখা তার গান গাইব। এই জন্য বলি পদাবলী কীর্তন শোনো। যদি পদাবলী কীর্তন শোনার অভ্যাসটা থাকতো, তোমরা ফট করে বলে দিতে যে গানটা কার লেখা। এখানে তো কীর্তন হচ্ছে, দুপুরে ভোগারতি হচ্ছে না? এখানে দুপুরে ভোগারতি হয় না? বৈষ্ণবরা ব্রাহ্মণরা এসে ভোগারতির গান গায় না? কার গান গায়? তারই গান আজকের আমরা গাইব। মহাপ্রভু, এই দেখো, এই জন্য বলেছি পদাবলী শুনবে। আচ্ছা, প্রথম অপশনে বলতে পারলেন না, এবার দ্বিতীয় অপশনটা দিই, দ্বিতীয় ক্লুটা দিই। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম। আহা গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, ওই গোপাল গানটা ঠিক গাইলাম না ভুল গাইলাম? ভুল গাইলাম না? হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। ভক্তদের আজীবনে খুব আনন্দ হচ্ছে, কীর্তনিয়ার ভুল ধরেছি। একটা পথ ঠিক করে মুখস্থ করে কীর্তন করতে এসছে, মায়েদের খুব আনন্দ হচ্ছে। আমার আনন্দ হচ্ছে না? আমাদের চালাকি তোমরা বুঝবে না। ভুলটা গেয়েছি ইচ্ছা করে, যাতে সঠিক জিনিসটা জানাতে পারি।
শুনে রাখো, যে গানটা তোমরা এখন জানো অনেক বড় গান, হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, এই লাইনটা মহাপ্রভু গাইতেন না। মহাপ্রভু শুধু দুটো লাইনই গাইতেন, হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। তাহলে যাদবায় মাধবায় কে লিখলো? আজকে যার কথা বলবো তিনি লিখছেন, তিনি লিখেছেন ওই লাইনটা। ওই লাইনটা তিনি লেখার পর পুরো বড় গান করেছে, একটা বড় পদাবলী করে দিয়েছে। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের পরিচরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন না রবিষ্ঠ পূরণ। এই পুরো পদটা ওনার লেখা। মহাপ্রভুর লাইনটা প্রথমে রেখে তাকে সম্মান বজায় রেখে পুরো গানটা নিজে লিখেছে। আজকে আমরা তার কথা বলবো। তিনি বৈষ্ণব জগতের একটা স্তম্ভ। এই রাগ রাগিনী তাল তালিম সুর লয় আমরা তার জন্য পেয়েছি, আর এত উচ্চাঙ্গ সঙ্গীত কীর্তন আমরা তার জন্য পেয়েছি। তার নাম হলো কীর্তন আচার্য, কীর্তনের পালন কর্তা শ্রী শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়। আজকে আমরা নরোত্তম দাস ঠাকুরের জীবন কথা শুনব। অপূর্ব তার জীবন কথা যদি একবার মন দিয়ে শুনতে পারেন বাবা, ভক্ত আপনি হবেনই হবেন, 100% গ্যারান্টি, 100% গ্যারান্টি। এখনকার তো আর কোনো গ্যারান্টি পাওয়া যায় না, সব ওয়ারেন্টি পাওয়া যায়, কিন্তু কীর্তনে গ্যারান্টি আছে। যদি মন দিয়ে শুনতে পারেন ভক্ত আপনি হবেনই হবে। চলুন মায়েরা, তাহলে নাম কি বললাম? কোন ভক্তের কথা শুনবো? নরোত্তম দাস ঠাকুর মহাশয়। তাহলে চলো শুরু করি, আর দেরি করবো না, একবারে লীলা শুরু করে। মহাপ্রভু হরিনাম গাইতে গাইতে গিয়েছেন মালদা জেলায়। মালদা জেলার কোথায় গিয়েছেন? রামকেলি গ্রামে। রামকেলি গ্রামটা কোথায়? একেবারে পদ্মা নদীর পারে হচ্ছে রামকেলি গ্রাম। রামকেলি গ্রামে কেন গিয়েছেন না, রামকেলি গ্রামে দুটো ভক্ত তখনকার দিনে বাস করতেন, যে ভক্ত দুটো বাংলার সর্বশ্রেষ্ঠ পণ্ডিত মশাই, সর্বশ্রেষ্ঠ পণ্ডিত লোক। কে? একজনের নাম হচ্ছে রূপ গোস্বামী আর একজনের নাম হচ্ছে সনাতন গোস্বামী। এই রূপ সনাতন গোস্বামী তাদেরকে উদ্ধার করতে গিয়েছেন মহাপ্রভু। উদ্ধার করার পর উদ্ধার হয়ে গেল। এই পদ্মা নদীতে মহাপ্রভু দলবল নিয়ে স্নান করতে গেছে। যেই দলবল নিয়ে স্নান করতে গেছে সবাই পদ্মা নদীতে স্নান করছে, আর মহাপ্রভু যখন পদ্মা নদীতে কোমর পর্যন্ত জলে দাঁড়িয়ে স্নান করতে নেমেছেন, তখন মহাপ্রভুর মুখ থেকে একটা অদ্ভুত নাম মহাপ্রভুর মুখ থেকে বেরোচ্ছে। কি নাম? নরু নরু বলি প্রভু ডাকে বারে বার, নিতাই গৌর হরি গো। নরু নরু বলি প্রভু ওরে নরু রে, ওরে নরু রে, ওরে নরু রে, ওরে নরু রে, নরু নরু বলি প্রভু ডাকে বারে বার। ছুটতে ছুটতে তুমি এসছো আমার কাছে। ওরে ওকে আগে প্রসাদের ব্যবস্থা কর, কত কষ্ট করে প্রেম নিতে এসছি। আমার কাছে কেন এসেছো বাবা? যদি আপনি দীক্ষা দিয়ে দেন, আপনার কাছে দীক্ষা নেওয়ার জন্য এসেছি। দীক্ষা দীক্ষা তো আমি দেব না বাবা, কেননা তুমি স্বপ্নের মধ্যে আমার জ্যাঠাদেরকে দর্শন পেয়ে গেছো। আমি যদি তোমায় এখন দীক্ষা দিতে যাই তাহলে গুরুর উপর গুরুগিরি হয়ে যাবে। গুরুর উপর গুরুগিরি, ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া। আমরা তো গুরুর উপর গুরুগিরি করি বাবা, এগুলো করা ঠিক নয়। গুরুর উপর গুরুগিরি চলবে না। তাই আমার জ্যাঠাদের যখন দর্শন পেয়ে গেছো, আর তোমাকে আমি দীক্ষা দিতে পারবো না। কিন্তু দীক্ষা যদি নিতে হয়, বৃন্দাবনে এখনো পর্যন্ত সৎ বৈষ্ণব একজন আছে,
আজ পর্যন্ত কাউকে তিনি দীক্ষা দেননি। তার নাম হচ্ছে লোকনাথ গোস্বামী প্রভুপাদ। এই লোকনাথ গোস্বামী প্রভুপাদ কে বাবা? আপনারা জেনে রাখুন, লোকনাথ গোস্বামী প্রভুপাদ মানে লোকনাথ বাবা নয়। লোকনাথ বাবা নয়, কিন্তু রণে বনে জলে জঙ্গলে বিপদে পড়িলে স্মরণ করি ও রক্ষা করিব, উনি আলাদা মহাপুরুষ হতে পারে, কিন্তু বৈষ্ণব লোকনাথ নয়। বৈষ্ণব লোকনাথ হচ্ছেন এমন একজন বৈষ্ণব, ষড়গোস্বামীর পরেই তার স্থান, কিন্তু নিজের তিনি প্রচার চাইতেন না বলে তার কথা বেশি পাওয়া যায় না। কেবলমাত্র নরোত্তম দাস ঠাকুরের পদাবলীর মধ্যে তার নাম পাওয়া যায়, সেই লোকনাথ গোস্বামী। লোকনাথ গোস্বামী একটু রাগী, একটু কঠিন বৈষ্ণব ছিলেন বাবা, কাউকে দীক্ষা দিতেন না। আর নরোত্তম গিয়ে তার জয়ধ্বনি শুরু করেছে। আপনারা একটু জয়ধ্বনি দেবেন, সবাই বলুন লোকনাথ গোস্বামী প্রভুপাদ কি, লোকনাথ গোস্বামী প্রভুপাদ কি, লোকনাথ গোস্বামী প্রভুপাদ কি। কে রে ছেলে তুই, আমার নামে জয়ধ্বনি দিচ্ছ? কি নাম তোমার? আগে আমার নাম নরোত্তম, আমি রাজশাহী জেলার রাজার পুত্র, আমি আপনার কাছে এসেছি দীক্ষা নেওয়ার জন্য। দীক্ষা? দীক্ষাটা কি ছেলের হাতের মোয়া নাকি? ছেলের হাতের মোয়া আর জয়নগরের মোয়া পেলেই অমনি পেয়ে যাবে? দীক্ষা নিতে এসছ এই বয়সে? রাজার ছেলে, সুখ ভোগের মধ্যে তোমার জীবনযাপন অভ্যাস, আর এই বৈষ্ণব জগতে দীক্ষা নিতে এসছো। যখন জীবনযাপন ভালো লাগবে না, আবার চলে যাবে ভোগ বিলাস পাওয়ার জন্য রাজপ্রাসাদে, ওই রকম হুজুকে ভক্তি আমি পছন্দ করি না। যাও বাড়ি যাও। কে বলেছে আমি তোমায় দীক্ষা দিই? আগে জীব গোস্বামী আপনার কাছে পাঠান, ও যে গোস্বামী পাঠাক না কেন, আমি দীক্ষা দেবো না, বাড়ি যাও। কঠোর বৈষ্ণব বাবা। কিছু কিছু লোক থাকবে যাদের মুখের ভাষা খুব কঠিন, কিন্তু জেনে রাখবেন তার মনটা খুব সরল হয়। নারকেল দেখেছেন? নারকেল, নারকেলের বাইরেটা খুব শক্ত আর ভেতরটা কিন্তু শ্বাস আর জলে পরিপূর্ণ। তাই সেই রকম লোককে আবার যেন আপনারা দূর করে দেবেন না জীবন থেকে। মাঝে মাঝে কটু কথাও শুনবেন, কেননা তার মনটা সৎ, তো ওই সৎ মনের প্রভাবে আপনার মনটাও একদিন সৎ হবেই হবে। এটাই হচ্ছে গুণের বৈশিষ্ট্য। বৈষ্ণব লোকনাথ কঠোর শব্দ, কিন্তু বুকটা তার প্রেমে পরিপূর্ণ। তাই নরোত্তম মনে মনে ভাবলেন যে উনি আমাকে দীক্ষা দেবেন না বলছেন, কিন্তু আমি তো রাজার ছেলে, রক্তে আমার জেদ, আমি তো দীক্ষা নিয়েই ছাড়বো। গুরুদেব, আপনার চরণ ছাড়া আমি কারোর কাছে দীক্ষা নেব না, আমি দীক্ষা দেব না, আমিও কোথাও যাব না, আমি দীক্ষা দেব না, আমিও কোথাও, আমি দীক্ষা দেব না। দেখি তুমি আমার কাছ থেকে কি করে দীক্ষা আদায় করতে পারো। নরোত্তম মনে মনে ভাবলেন উনি আমাকে শিষ্য রূপে বরণ না করেছেন, কিন্তু আমি তো ওনাকে গুরু রূপে বরণ করেছি। তাই গুরুর প্রতি শিষ্যের যা কর্তব্য আমি তাই করব। তাই লোকনাথ গোস্বামীর চুপি চুপি করে শুকনো কাঠ জোগাড় করে দেয়, ফুল তুলে দেয়, ঘর ঝাঁট দিয়ে দেয়, জল তুলে দেয়, আশ্রমের কাজ করে দেয়, অজান্তেই এত কিছু কাজ করে দেয়। লোকনাথ গোস্বামী তো ভজন ধ্যান নিয়েই থাকেন, অত লক্ষ্য করেন না। প্রত্যেক দুয়ারে দুয়ারে যায়, ভিক্ষা করে নিয়ে এসে গোবিন্দের চরণে ভোগ নিবেদন করে, আর নিজেই ভগবানের সেই প্রসাদ গ্রহণ করে। আর বলে, সখী সে হরি কেমন নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সে হরি। আমি হঠাৎ করে গানটা ধরে ফেললাম, যদি বলেন তাহলে গাইবো, নইলে বন্ধ করে দেবো। গানটা গাইবো? গানটা ভালো লাগে তো? এত সুন্দর গান, বলো তো কে লিখেছে? বলো কে লিখেছে, বলো। এত সুন্দর গান লিখেছে একজন মুসলমান, বলো তার নাম। কাজী নজরুল ইসলাম। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এই গান, এই কবিতাটা শুধু একটা হিন্দু মুখস্থ করলে হবে? একটা মুসলমানেরও মুখস্থ করতে হবে। কিন্তু কটা মুসলমান মুখস্থ করে?
যদি করে তার মধ্যে একজন হচ্ছে এই নজরুল ইসলাম, যদি করে তার মধ্যে একজন হচ্ছে ডক্টর এপিজে আব্দুল কালাম, যদি কেউ করে তার মধ্যে একজন হচ্ছে বড়ে গুলাম আলী খাঁ সাহেব, যদি কেউ করে তার মধ্যে একজন নাসির মামুদ, যদি কেউ করে তার মধ্যে একজন চাঁদ কাজী, তবেই না তারা ভক্ত হতে পেরেছেন। শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আগে কথাটা জীবনের মন্ত্র করে নিন। দাড়ি রাখলেও মানুষ হবে না, শিখা রাখলেও মানুষ হবে না, আগে মনুষ্যত্ব ধর্ম পালন করলে তবেই তুমি মানুষ হতে পারবে। তাই ধর্ম দিয়ে জাতি দিয়ে বিচার করবেন না মানুষকে। যারা প্রকৃত মানুষ হবে তারা এমনি হয়ে যাবে, আর যারা উগ্রবাদী হবে তারা ছোটবেলা থেকেই উগ্রবাদী হবে। লোকের সর্বনাশ করার জন্য তারা বোমা, গুলি, বোমা, বন্দুক তৈরি করবে। কিন্তু নজরুল ইসলামের মতো সম্প্রীতির বার্তা যদি আমাদের বাংলায় আসতে পারে, তাহলে বিশ্বে আসবে না কেন? এই বাংলার মাটিতেই নজরুল ইসলামের জন্ম, তার লেখা এত সুন্দর গান। সে হরি কেমন নাম শুনে যা, এত প্রেম জাগে চোখে আনে এত জল। সে হরি কেমন নাম শুনে যার এত প্রেম আসে, চোখে ভরে আসে জল। সে হরি কেমন আসে এই পৃথিবীতে, গাহে রাধা নাম বাঁশরীতে। আসে এই পৃথিবীতে, গায়ে রাধা নাম বাঁশরী। ওগো যার অনুরাগে বিরোহী যমুনা, যার অনুরাগে বিরোহী যমুনা হয়ে ওঠে চঞ্চল। এই গান আর হবে বাংলায়? এই গান আর হবে? এই গান আর হবে না মায়েরা। কাঁচা বাদাম ভাজা বাদাম বেরিয়েছে, সামনের বছর কাঁচা ছোলা ভাজা ছোলা বেরোবে, কিন্তু এই গান আর হবে? এই নজরুল ইসলামের গান আর হবে না। এমন একটা বাজে সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, আমি জানি না মায়েরা বাবারা আমাদের ভবিষ্যৎ কি হবে আমরা জানি না। এমন একটা খারাপ সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, ছোট ছোট ছেলেপুলের মাথাগুলো চিবিয়ে চিবিয়ে আমরা খাচ্ছি। ওই ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, নানান ধরনের ডিজিটালাইজেশনের মাধ্যমে তাদের মাথাগুলোকে আমরা কুড়ে কুড়ে খাচ্ছি। এখন একটা ছেলেকে জিজ্ঞেস করুন, হানি সিংকে, প্রত্যেককে বলে দেবে লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স। বলুন তো কাজী নজরুল ইসলামের একটা গানের নাম বলুন, জীবনে পারবেন না। রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম বলতে বলুন, জীবনে পারবেন না। সিনেমার নায়ক নায়িকাদের নানান ধরনের 14 পুরুষের হিস্ট্রি তারা বলে দিতে পারবে, কিন্তু বাংলার যারা শ্রেষ্ঠ গান লিখে গেছেন তাদের নাম বলতে পারবে না। এটা দুর্ভাগ্য ছাড়া আর কি হতে পারে? দুর্ভাগ্য ছাড়া আর কি হতে পারে? এই বাংলার মাটিতে চুরুলিয়ায় জন্মগ্রহণ করে আজকে নজরুল ইসলাম এই গান লিখেছে। তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে, রাধা সম ভালোবাসে, রাধা সম রেমা পানি নি 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 ধানে নি ধানে নি ধানে 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 ধাসানে ধানে ধা পাদা মা পানি ধা পা। দেশ রাগ রেমা পানি নি 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 মা রে নি নি পানি সাজে নি ধা পা মা রে নি সাজে গা মা রে রেমা পানি নি ধা পা মা পানি সাজে নে মা রে 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 পা মা রে গা রে নি সানি পানি সাজে নি সা নি ধা পা ধা মা পানি সা মা পানি সা মা পানি নি সা। কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে, রাধা সম ভালোবাসে, রাধা সম
সখী শুনেছি সে নাকি কালো, সে কি কেমনে জানে কেমনে সে এত আলো, শুনেছি সে নাকি কালো, জানে কেমনে সে এত আলো, মায়া ভুলাইতে মায়া বিষে নাকি, মায়া ভুলাইতে মায়া বিষে নাকি করে গো মায়ার ছল, সে হরি কেমন নাম শুনে যার এত প্রেম জাগে চোখে আগে এত জল, সে হরি কেমন সখী, সে হরি কেমন সখী, সে হরি কেমন। এত সুন্দর গান লিখেছে নজরুল ইসলাম। আমার নজরুল ইসলাম খুব প্রিয় বাবা। আমি পার্সোনালি, আমার খুব ব্যক্তিগত দিক, রবীন্দ্রনাথ ঠাকুরকে আমি ঠিক যতটা ভালোবাসি, নজরুল ইসলামকে তার থেকে কম নয়, বরং তার থেকে একটু বোধহয় বেশি ভালোবাসি। আমার নজরুল ইসলাম আমার খুব প্রিয়। আমি ছোটোবেলায় আমার এলাকায়, আমি 5 বছর বয়স তখন, আমাদের ব্লকে একটা কম্পিটিশান হতো। তো সেই ব্লকে কম্পিটিশান হতে, তখন ব্লকের কম্পিটিশানে নজরুল গীতি গেয়েই আমি ফার্স্ট হয়েছিলাম 5 বছর বয়সে, নজরুল গীতি গিয়ে। সেইখান থেকে আমার নজরুল ইসলামের গানের প্রতি খুব টান। এই যে লোকনাথ গোস্বামীর কাছে আজকে দীক্ষা নিতে এলো, কিন্তু লোকনাথ গোস্বামী দীক্ষা দিলেন না। এইটা কেন করলেন? এমনি এমনি করলেন? সব জিনিসের একটা কারণ আছে না? সব জিনিসের একটা কারণ আছে। কেন করলেন? পরীক্ষা আপনি যতক্ষণ না দেবেন ততক্ষণ আপনার ভেতরের রসটা বাইরে প্রকাশ হবে না। এই যে ছেলেমেয়েরা পরীক্ষা দেয়, পরীক্ষার সময় পরীক্ষা না দিলে কি করে বুঝবে যে কতটা পড়েছে? সারা বছর যদি ফেসবুক করে কাটায়, সে আর পারবে মাধ্যমিকে স্টার নিতে? তার জন্য পড়াশোনা করতে হবে। ওই জন্য পরীক্ষা দিতে হয়। পরীক্ষা দিলে চাষি যেমন চাষ না করলে ধান ফলবে না, তেমনি গুরুদেব যদি শিষ্যকে পরীক্ষা না করেন, তার ভেতরের আসল ভক্তিটা কখনো প্রকাশ হবে না। এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফুল তো সোনা। মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফুল তো সোনা। এখানে মায়ের মূর্তি রয়েছে, এখানে মায়ের মন্দির, এখানে মায়ের পুজো হয়। তো ওই জন্যে হঠাৎ করে মনে পড়লো বলে এটা মায়ের গান ধরেছি আর কি, গাইবো দুলাই না এই গানটা। এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফুল তো সোনা। পৃথিবীর এমন কোনো জমি নেই যে জমিতে চাষ হবে না। ঠিক হবে যদি সেই জমির মতো চাষ পদ্ধতি তোমরা জানো। ওই যে অনেকে বলে না বঞ্জর জমি, বঞ্জর জমি তো কি হয়েছে? ভালো করে হাল লাগাও, ভালো করে ঘষে নাও, মাটি ঘষো, মাটি তৈরি করো। তৈরি করলে তার মধ্যে থেকে একদিন না একদিন ফসল ধান বেরোবেই বেরোবে। তা তুমি পাপী, তুমি দোষে পরিপূর্ণ, তাতে কি হয়েছে? গুরুর চরণ ধরো, সৎ কার্য করো, সৎ সঙ্গ করো, দেখবে তোমার জীবন থেকে, তোমার হৃদয় থেকে একদিন না একদিন প্রেমের ধান বেরোবেই বেরোবে, কোনো চিন্তা নেই। মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফুল তো সোনা। মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফুল তো সোনা। মনে দে কৃষি কাজ জানো না, মনে দে কৃষি কাজ জানো না। এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফুল তো সোনা। মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফুল তো সোনা। মনে দে কৃষি কাজ জানো না, মনে দে কৃষি কাজ জানো, মনে দে কৃষি কাজ জানো না। কালী নামের দাওরে বেড়া, ফসলে তো রূপ হবে না। আরে কালী নামের দাওরে বেড়া, ফসল প্রচুর হবে না। যে যে নামের ভক্ত সে সে নামের বেড়া দেবে।
যে কালী ভক্ত সে কালী নামের বেড়া দেবে, যে রাম ভক্ত সে রামের নামের বেড়া দেবে, যে কৃষ্ণ ভক্ত সে কৃষ্ণ নামের বেড়া দেবে। যার বেড়া তোমার পছন্দ তুমি দিয়ে দাও, শুধু ভক্তি ধানটাকে রক্ষা করে নাও। কালী নামের দাউরে বেড়া, তোমার ফসলে তো রূপ হবে না। এই যে মুক্ত কেশির শক্ত বেড়া, এর কাছে তো যম ঘেঁষে না। এই যে মুক্ত কেশির শক্ত বেড়া, এর কাছে তো যম ঘেঁষে না। মনে রে কৃষিকাজ জানো না, মনে রে কৃষিকাজ, মনে রে কৃষিকাজ জানো না। গুরুদত্ত বীজ বপন করে ভক্তি বাড়ি তাই সেচনা। গুরুদত্ত বীজ বপন করে ভক্তি বাড়ি তাই সেচনা। ওরে একা যদি না পারিস মন, কাকে সঙ্গে নেব আমার? তাহলে এটা কার গান? এটা হচ্ছে রামপ্রসাদের গান। হ্যাঁ, এত সুন্দর কালী কীর্তন যে রামপ্রসাদ গেয়েছে, স্বয়ং মা জগৎ জননী তার কন্যারূপ ধারণ করে তার বেড়াটা পর্যন্ত বেঁধে দিয়ে গেছে। বলুন তো গান বাজনার শক্তি কতটা রয়েছে। আপনারা কিছু মনে করবেন না, আমরা যারা গান বাজনা করি, আমরা যদি আমাদের গান বাজনাটাকে সৎ রাখতে পারি, তোমাদের থেকে ভগবান আমরা আগে পাবো, তোমাদের সবার থেকে ভগবান আমরা আগে পাবো। কেননা ঈশ্বর সঙ্গীতকে এত ভালোবাসেন যে সঙ্গীতের মাধ্যমে যত তাড়াতাড়ি ঈশ্বর লাভ করা সম্ভব, অন্য কোনো রাস্তায় এত তাড়াতাড়ি ঈশ্বর লাভ করা সম্ভব হবে না। তাই রামপ্রসাদ তার প্রমাণ। তিনি গান গাইতে গাইতে মায়ের নামে বেড়া বাঁধতেন, এমন তার গানের মগ্নতা যে স্বয়ং বিশ্বজননী মা তিনি তার কন্যারূপ ধারণ করে তার বেড়াটা বেঁধে দিয়ে গেছে। গুরুদত্ত বীজ বপন করে ভক্তি বাড়ি তাই সেচনা। গুরুদত্ত বীজ বপন করে ভক্তি বাড়ি তাই সেচনা। ওরে একা যদি না পারিস মন, রামপ্রসাদকে সঙ্গে নে না। একা যদি না পারিস মন, রামপ্রসাদকে সঙ্গে দে না। মনে রে কৃষিকাজ জানো না, মনে রে কৃষিকাজ জানো না, মনে রে কৃষিকাজ জানো না, মনে রে কৃষিকাজ জানো। লোকনাথ গোস্বামী অস্বীকার করেছে, দীক্ষা দেবে না। কিন্তু নরোত্তম মনে মনে ভাবলো, আমিও হলাম রাজার ছেলে, দীক্ষা না নিয়ে আমি ছাড়বো না। তাই গুরুদেবের সেবা করতে লাগলো। কেমন সেবা বাবা, কেমন সেবা করলো নরোত্তম? গতকাল রাত্রে যমুনার ধারে যেখানে তিনি বিষ্ঠা ত্যাগ করে এসেছেন, নরোত্তম সেই নিজের হাতে বিষ্ঠাটা তুলে নিয়ে ঝোপ জঙ্গলে ফেলে দেয়, আর যমুনার জল নিয়ে সে পরিষ্কার করে দেয়। এমন সেবা করেছে। একদিন লোকনাথ গোস্বামী যমুনার পাড়ে এসে মনে মনে ভাবছে যে আমি আগে আসতাম, আমার বিষ্ঠার মধ্যে পা পড়ে যেত। বেশ কয়েকদিন দেখছি আমার তো কোনো নোংরাতে পা পড়ছে না, বেশ পরিষ্কার জায়গা। তাহলে নিশ্চয়ই আমার বিষ্ঠাকে পরিষ্কার করছে। কে পরিষ্কার করছে দেখতে হবে। তাই যে সময়ে তিনি আসেন ঠিক তার আগে এসেছেন, আর আগে এসেই দেখে আমার নরোত্তম রাজপুত্র হয়ে হাতের মধ্যে সেই বিষ্ঠা তুলে নিল, ঝোপ জঙ্গলে ফেলে দিয়ে এলো। আর যমুনার জল নিয়ে যেই মুছতে গেছে, ওই লোকনাথ গোস্বামী এসে হাতে ধরেছে নরোত্তম। আমার চিরকালের অহংকার ছিল, আমি কাউকে দীক্ষা দিতাম না। আমি মনে মনে ভাবতাম দীক্ষা দিলে শিষ্যের সেবা গ্রহণ করলে আমি বোধহয় তার কাছে ঋণী হয়ে যাব। কিন্তু আমি তো তোকে এখনো দীক্ষা দিই নাই নরোত্তম। তুই আমার বিষ্ঠা পরিষ্কার করলি একটা রাজার ছেলে হয়ে। রাজার ছেলে হয়ে মনের মধ্যে কোনো অহংকার অভিমান নেই। তুই এত বড় আমায় সেবা করলি, কেন করলি? তুই আমায় ঋণী করলি।
অযাচিত সেবা করে আমায় ঋণী করলি, অযাচিত সেবা করে আমায় ঋণী করলি। আমার অযাচিত সেবা করে ওরে ওরে নরোত্তম, অযাচিত সেবা করে ওরে ওরে নরোত্তম, অযাচিত সেবা করে ওরে ওরে নরোত্তম, সেবা করে ওরে ওরে নরোত্তম, ওরে ওরে নরোত্তম আমার ঋণী করলি। আমি যদি তোকে দীক্ষা না দিই আমি অপরাধী হয়ে যাবো বাবা। এক্ষুনি তোকে দীক্ষা দেব, এক্ষুনি তোকে দীক্ষা দেব। সঙ্গে সঙ্গে সেই ভোর রাত্রে যমুনার জলে স্নান করিয়ে নিয়ে গিয়ে নরোত্তমকে দীক্ষা দিলেন লোকনাথ গোস্বামী প্রভু। ওরে নরোত্তম, তুই হলি আমার জীবনের প্রথম শিষ্য, আর তুই হলি আমার জীবনের শেষ শিষ্য। মায়েরা জেনে রাখুন বাবারা, এই নরোত্তম ছাড়া লোকনাথ গোস্বামীর অন্য কোনো শিষ্য ছিল না। তার দীক্ষা হয়ে গেল। জীব গোস্বামী তো শুনতে পেয়ে একবারে হৃদয় একবারে আনন্দে গদগদ। বাহ, কি অপূর্ব কাজ করলেন নরোত্তম, বাহ, সত্যি তুমি কাজের মতো কাজ করেছো। লোকনাথ গোস্বামীকে কেউ গলাতে পারে না, আর তুমি তার কাছ থেকে দীক্ষা নিয়ে এসেছো। এ কত বড় কাজ তুমি করেছো। এইবার তোমার বাকি আছে গান বাজনা শেখা, সঙ্গীত শিক্ষা। সঙ্গীত শিক্ষা কার কাছে করতে যাবে? হরিদাস স্বামীর কাছে করতে যাবে। ও মায়েরা, বাবারা, আপনারা শুনে নিন, হরিদাস স্বামী কে? আপনারা সবাই জানেন, আকবরের রাজসভায় যিনি গান শোনাতো তার নাম কি ছিল? ইতিহাস বললে জানা যায়। তানসেন। এই তানসেনের গুরু হলো হরিদাস স্বামী। যে তানসেন গান গাইলে আগুন লেগে যেত, বৃষ্টি নেমে যেত, হ্যাঁ, অসময়ে বসন্তের গন্ধ বেরোতো, সেই তানসেনের গুরু হলো এই হরিদাস স্বামী। তার কাছেই নরোত্তম গান বাজনা শিখতে গেছে। জয়ধ্বনি দিচ্ছে, সবাই জয়ধ্বনি দেবেন, বলুন হরিদাস স্বামী কি, হরিদাস স্বামী কি, হরিদাস স্বামী কি। কি বাবা, এত সুন্দর আমার জয়ধ্বনি দিচ্ছ, তোমার নাম কি? আজ্ঞে, আমার নাম নরোত্তম। আমি লোকনাথ গোস্বামীর দীক্ষা শিষ্য, আমি জীব গোস্বামীর অনুপ্রেরণায় আপনার কাছে এসেছি। আপনি যদি কৃপা করে আমাকে একটু সঙ্গীত শিক্ষা দেন। নিশ্চয়ই 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 সঙ্গীত শিক্ষা দেব। গোবিন্দের বাঁশি থেকেই তো 6 রাগ 36 রাগিনীর জন্ম হয়েছে। সেই গান বাজনা শিখলে তবেই তো তুমি গোবিন্দের কাছে কাছে যেতে পারবে নরোত্তম। নিশ্চয়ই, কোনো চিন্তা নেই। সেই গান বাজনা শিখলেন হরিদাস স্বামীর কাছে। সেই গান বাজনা শিখে রাগ রাগিনী ধ্রুপদ সমস্ত কিছু শিক্ষার পর সেই নরোত্তম দাস ঠাকুর রাগ রাগিনী দিয়ে প্রথম তৈরি করলেন বাংলার বৈষ্ণব পদাবলী কীর্তন গান, যেটা গরান হাটি ঘরানা নামে পরিচিত। যারা কীর্তন নিয়ে পড়াশোনা করবেন, যারা কীর্তন নিয়ে রিসার্চ করবেন, তারাই আপনারা বুঝতে পারবেন যে কীর্তনের অনেকগুলো ঘরানা রয়েছে। গরানহাটি ঘরানার জনক হচ্ছে নরোত্তম দাস ঠাকুর। আর কীর্তনের যত ঘরানা রয়েছে সব থেকে কঠিন ঘরানা হচ্ছে এই গরানহাটি ঘরানা। কারণ নরোত্তম যেহেতু ওই হরিদাস স্বামীর কাছ থেকে ধ্রুপদ শিক্ষা করেছিল, ওই জন্যে ওনার গান বড় কঠিন। এই জন্যে গরানহাটি ঘরানার কীর্তন সব থেকে কঠিন কীর্তন। আর কেউ যদি কীর্তন গান শিখতে চায়, কেউ যদি কীর্তন গান নিয়ে পরীক্ষা দিয়ে পাশ করতে চায়, তাকে ওই ঘরানার কীর্তন শিখতে হবে। ওই কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা কৃষ্ণ নাম 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 নাম, এই বলে কোমর দুলিয়ে দিলাম, ব্যাস কীর্তন হয়ে গেল। রাজ্য সঙ্গীত একাডেমিতে পরীক্ষা দিতে গেলে ঘাড় ধরে বার করে দেবে। ঘাটটা ধরবে আর বার করবে, ঘাটটা ধরবে আর বার করবে। কেন ওই গান গেয়ে কখনো কীর্তনের পরীক্ষায় পাশ করা যাবে না। কীর্তনের পরীক্ষায় পাশ করতে গেলে আপনাকে গরানহাটি ঘরানা, মনোহরশাহী ঘরানা, বড় তাল তালিম শিখে তবেই কীর্তন গান করতে হবে। সেই শিক্ষাটা নিয়েছিল আমার এই নরোত্তম দাস ঠাকুর। কার কাছ থেকে? হরিদাস স্বামীর কাছ থেকে। তাহলে গান বাজনা শেখা হয়ে গেল। এইবার গেল জীব গোস্বামীর কাছে। জীব গোস্বামী বলছে, এইবার তোমার বাকি আছে ভাগবত পাঠ শেখা। ভাগবত পাঠটা আমি তোমায় শিখিয়ে দেব। আমি শিখিয়ে দেওয়ার পর
হ্যাঁ, অনেকদিন হয়নি। এই দেখে ঘুরঘুর করছে আমার এই শিখল বাদক, বলছে এই গানটা একটু করো। ওই যে কানের মধ্যে ঘুরঘুর করে বলে দিয়ে গেল ঘরনহাটি ঘরানার কীর্তন, একটা বড় তালের গান। আমরা দক্ষিণে আমরা গাইতে চাই না, মানে গাইতে ইচ্ছে করে কিন্তু গাইতে পারি না, কেননা গানটা গাইলেই লোকে টোটো ধরবে আর বাস ধরবে গিয়ে, কেননা আ ও ই উ এই সব কীর্তন, বলে ওই কীর্তন আর কেউ শোনে নাকি। কিন্তু এই গানটা না শুনলে, এই সব গান না শুনলে কীর্তনের কোনো মজা আপনারা পাবেন না। ওই জন্য সেইগুলো গাওয়া আর কি। তো আপনারা যদি বলেন তাহলে গাইব। আমার নরোত্তম দাস ঠাকুরের তৈরি করা, নিজের হাতে তৈরি করা গান একটু গাইতে পারি, শোনাবো। পরবর্তী সম্প্রদায় কত দূর আছে আমাকে একটু বলবেন, তাহলে আমি সেইভাবে এগিয়ে নিয়ে যাবো লীলাটি। দেখুন নরোত্তম দাস ঠাকুরের তৈরি করা নরোত্তম দাস ঠাকুরের গান। এই যে আমার শিখল বাদক ঘুরু ঘুরু করছে, গানা গাওনা করছে, অনেকদিন ধরে বাজাইনি তো, ওই জন্য গানটা বাজাতে ওনার খুব ইচ্ছে। চেনেন নাকি, চেনেন তো? আমার গুরু শ্রী সুমন ভট্টাচার্য, তার ভগ্নিপতি হলেন এনে 35 বছর ধরে আমার গুরুর সঙ্গে বাজিয়েছে। এখন গুরু তো বেশি গান করেন না, উনি এখন তো আমাদের অধ্যাপক হয়ে গেছেন বিশ্বভারতীর, ওই জন্য গান খুব কম করেন। তো উনি এখন আমার সঙ্গে থাকেন, আমার সঙ্গে বাজান। তা গুরুর সঙ্গে অনেক দিন আগে বাজিয়েছিল, ওই জন্য ওনার খুব ইচ্ছে হচ্ছে একটু গানটা বাজাবো, নরোত্তম ঠাকুরের তৈরি করা গান। ওই জন্য আপনাদের দু লাইন একটু শোনাবো, একটু ধৈর্য ধরে বসুন মায়েরা। হ্যাঁ ও মায়েরা, নিম পাতা তিতো হলেও স্বাস্থ্যের জন্য ভালো। এই গানটা শুনতে ভালো না লাগলেও গানের জন্য, সঙ্গীতের জন্য গানটি ভালো। একটু কষ্ট করে দু লাইন শুনুন। নিজারে পাগা গামারে রে নিধানে নিসা। গানটা হলো মল্লার তিয়ট, পদ হলো নীল রতন কিয়ে নব ঘন ঘটা, নখিলে নখল নয় সেনা অঙ্গের ছটা। বলতে গেলেই আমাদের কান্না পায় সব গান গাইতে গেলে, কেননা এসব গান তো নরোত্তম ঠাকুরের কৃপার গান, নিজের হাতে তৈরি করা এসব গান। এসব গান আমাদের বৈষ্ণব জগতের রত্ন। গোবিন্দকে কেমন দেখতে রাধারানী জিজ্ঞেস করছে, সখীরা জিজ্ঞেস করছে রাধারানীকে, তখন রাধারানী উত্তর দিচ্ছে মল্লার রাগের উপরে এই গান।
সংক্ষিপ্ত করে করলাম। এইটা হচ্ছে নরোত্তম দাস ঠাকুরের হাতে তৈরি গান। এইটাই হচ্ছে কীর্তন, এটাই হচ্ছে সাহিত্য আর সঙ্গীত। কীর্তন নিয়ে আপনি পড়াশোনা করবেন আর রাজ্য সঙ্গীত একাডেমিতে বাঁতরামি করতে যাবেন, ঘাট ধরে বার করে দেবে। এই গান শিখতে হবে আপনাকে। এই গান আমার জীবনের প্রথম শেখা বড় গান, আমার গুরু সুমন ভট্টাচার্যের হাতে প্রথম শিখেছিলাম এই গানটি। এখনো পর্যন্ত মনে আছে, খাতা দেখতে হয় না, এত মনের মধ্যে বসিয়ে দিয়েছে এই গানটি। তারপরে গান শিক্ষার পর জীব গোস্বামীর কাছে গেলেন। জীব গোস্বামী দিলেন ভাগবত পাঠের শিক্ষা, আর ভাগবত পাঠ শিক্ষার পর শ্রীনিবাস আচার্যের কাছে গেলেন কৃষ্ণের ভজন শিক্ষা লাভ করার জন্য। ভজন শিক্ষা লাভ করার জন্য শ্রীনিবাস আচার্যের কাছে গেলেন। শ্রীনিবাস আচার্য তাকে আজ্ঞা দিলেন রাধা গোবিন্দের সেবা করো। তখন রাধা গোবিন্দের সেবা করতে গিয়ে দুগ্ধ গরম করে সেবা করার ভার দিলেন। আর দুগ্ধ গরম করতে গিয়ে দুধের বাটি ধরবে, কাপড়ে নেবে কোথায়, খালি হাতা নেমাতে গেছে আর হাত পুড়িয়ে ফেললো। রাধা গোবিন্দের সেবা করতে গিয়ে নরোত্তম দাস ঠাকুর নিজের হাতকে পর্যন্ত পোড়াতে পেরেছে। যে বৈষ্ণব রাজার ছেলে, যে মহাপ্রভুর করুণা পেয়েছে, যে জীব গোস্বামীর কৃপা পেয়েছে, লোকনাথ গোস্বামীর দীক্ষা পেয়েছে, হরিদাস স্বামীর কাছে সঙ্গীত শিখেছে, আর শ্রীনিবাস আচার্যের কাছে ভজন সাধন শিখেছে, সে বৈষ্ণব জগতের সেরা হবে না তো আর হবেটা কে? আপনারাই শুধু বলুন। সেই নরোত্তম দাস ঠাকুর, এই নরোত্তম দাস ঠাকুরের লীলা কথা আজ আমরা সাধন করলাম। মায়েরা, বাবারা, আপনারা যেখানেই যাবেন ভোগ আরতির গান শুনবেন, এই নাম সংকীর্তনের গান শুনবেন, এই নরোত্তম দাস ঠাকুরের জয়ের ধ্বনি দেবেন। সবাই মিলে একবার নরোত্তম দাস ঠাকুরের জয়ের ধ্বনি প্রাণ ভরে দিন। সবাই বলুন নরোত্তম দাস ঠাকুর কি, নরোত্তম দাস ঠাকুর কি, নরোত্তম দাস
রাস ঠাকুর কি।